আরও একটা বছর, আরও একটা বাজেট। প্রতি বছরই বাজেট আসার আগেই সাধারণ মানুষের মধ্যে অনেক আশা প্রত্যাশা থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আর এবছর যেহেতু পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট রয়েছে, তাই জন্য আশা করা হয়েছিল যে বাজেটে কিন্তু অনেক বড় কিছু ঘোষণা করা হতে পারে। বাজেটে বেশ কিছু ঘোষণা করা হয়েছে, তবে প্রত্যেক বছর যে ঘোষণার ওপর সাধারণ মানুষ থেকে শুরু করে, অর্থাৎ মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার নজর থাকে, সেটা হলো ইনকাম ট্যাক্স। এবছর বাজেটে ইনকাম ট্যাক্স নিয়ে কি ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, চলুন আজকে আপনাদের সেই হাইলাইটসই দিই। বাজেটে এবছর ইনকাম ট্যাক্সের স্ল্যাবে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজেট ঘোষণার আগেই কিন্তু আন্দাজ করা হয়েছিল যে এবছর হয়তো আয়করে বিশেষ কোনো পরিবর্তন নাও আসতে পারে, কারণ গত বছরই বেশ অনেকটা ছাড় ঘোষণা করা হয়েছিল। 12 লক্ষ টাকা পর্যন্ত আয় ছাড় ঘোষণা করা হয়েছিল। এবছরও আয়কর কাঠামো, অর্থাৎ যে ইনকাম ট্যাক্স স্ল্যাব রয়েছে সেটাকে অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ আপনি আগের বছর যে স্ল্যাবে ট্যাক্স দিতেন, এই বছর আপনাকে সেই ট্যাক্স স্ল্যাবেই দিতে হবে। ইনকাম ট্যাক্সের স্ল্যাব পরিবর্তন না হলেও ইনকাম ট্যাক্স নিয়ে কিন্তু বেশ কিছু বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি কি সেই ঘোষণা? প্রথম ঘোষণা, তিনি বলেছেন যে এবার থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে। কবে থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে? আগামী 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে এবং কয়েকদিনের মধ্যেই এই গোটা আয়কর আইনে কি কি বলা হয়েছে, কি কি নিয়ম থাকবে, সমস্ত বিষয়টাই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হবে। এবার এই যে নতুন আয়কর আইন, এখানে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে। এই ধরুন যারা ন্যূনতম একটুখানি কর ফাঁকি দিয়েছেন কিংবা আয় আপনার কত, সেই আয়ের তথ্য সরকারকে দিতে বেশ কিছু অসঙ্গতি রয়ে গেছে। এতদিন পর্যন্ত জরিমানা যেমন হতো তেমনই কিন্তু শাস্তিও পেতে হতো। এবছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন যে ন্যূনতম কর ফাঁকি কিংবা যদি আয়ের অসঙ্গতি থাকে, অর্থাৎ আপনার ডকুমেন্টস জমা দিতে কোনো ভুল থাকে, যে কারণে আপনার আয়কর জমা দেওয়ায় কোনো ভুল হয়েছে বা গরমিল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আর শাস্তির বিধান থাকলো না। এবার থেকে শুধুমাত্র জরিমানা দিয়েই ছাড় পাওয়া যাবে, কোনো রকমের হাজতবাস করতে হবে না আয়করদাতাদের। আরও কিন্তু বড় ঘোষণা রয়েছে, সেটা হলো এবার থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় বাড়লো। এতদিন পর্যন্ত আমরা কি জানতাম যে 31শে ডিসেম্বর হলো ইনকাম ট্যাক্স ফাইল করার, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ। এবছর অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করলেন যে সেই সময়সীমা বাড়িয়ে 31শে মার্চ করা হচ্ছে। তবে এই যে 31শে মার্চের মধ্যে আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে চান, তাহলে আপনাকে ন্যূনতম ফি বা চার্জ একটু দিতে হবে। তবে ওই যে সময়টা আপনি অতিরিক্ত পাচ্ছেন, অর্থাৎ 3 মাস আপনার হাতে অতিরিক্ত সময় থাকছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন যারা ITR 1, ITR 2 ফাইল করেন তারা 31শে জুলাই পর্যন্ত সময় পাবে এই রিটার্ন ফাইল করার। আর নন অডিট বিজনেস বা ট্রাস্ট যেগুলো রয়েছে তারা সময় পাবে 31শে অগস্ট পর্যন্ত। অর্থাৎ বেশ অনেকটাই কিন্তু সময় দেওয়া হচ্ছে এই আয়কর রিটার্নস ফাইল করার জন্য। এছাড়াও আরও ঘোষণা রয়েছে, এই যে এতদিন দুর্ঘটনা যদি ঘটে এবং সেক্ষেত্রে যে ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়া যায় তার উপরে একটা ইনকাম ট্যাক্স বসতো। এবছর অর্থমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে এবছর থেকে আর কোনো এরকম মোটর অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়া যেত তার উপরে কোনো ধরনের ইনকাম ট্যাক্স বসবে না, TDSও ফেরত দেওয়া হবে। এছাড়া ট্যুর প্রোগ্রামে TCS 5% এবং 20% ছিল, সেটাকে কমিয়ে এবছর থেকে 2% করা হচ্ছে। একইভাবে শিক্ষার জন্য যে TCS বসতো সেটাও 5% থেকে কমিয়ে 2% করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও কর্মী সংস্থান, অর্থাৎ যারা কর্মী যোগান দিচ্ছেন কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে এবার থেকে এই সমস্ত পরিষেবার ক্ষেত্রে 1 থেকে 2%, অর্থাৎ এক্ষেত্রে ন্যূনতম TDS বসতে চলেছে। এছাড়াও যারা বিদেশি রয়েছেন বা যারা ভারত ছেড়ে চলে গিয়েছেন এবং ভারতের সম্পত্তি রয়েছে, তাদের জন্যও কিন্তু এবছরের বাজেটে একটা বড় ঘোষণা রয়েছে। এত বছর ধরে যদি কোনো অনাবাসী, অর্থাৎ যারা বিদেশে থাকছেন, তারা যদি সম্পত্তি বিক্রি করতে যেতেন তাদেরকে দিতে হতো টেম্পোরারি অ্যাকাউন্টিং নাম্বার বা যাকে TAN বলা হতো। এবছর অর্থমন্ত্রী ঘোষণা করলেন এবার থেকে আর এই TAN-এর প্রয়োজন পড়বে না। যে ভারতীয় ওই সম্পত্তি কিনবেন তার যে প্যান ভিত্তিক যে চালানটা তৈরি হবে, সেই প্যান ভিত্তিক চালানের মাধ্যমে কিন্তু যাবতীয় ট্রানজাকশন এবং আয়কর সমস্ত কিছু বিষয়টাই মিটে যাবে। অর্থাৎ যিনি সম্পত্তি বিক্রি করছেন এবং বিদেশি নাগরিক,
তার মাথা ব্যথার আর কোনো কারণ থাকছে না। এছাড়া সরকার আরও একটা বড় স্কিম ঘোষণা করেছে, সেটা হলো ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিম। অর্থাৎ যাদের বিদেশে সম্পত্তি রয়েছে তাদের জন্য এই ঘোষণা। এতদিন পর্যন্ত যে বিভিন্ন ফরেন অ্যাসেট ডিসক্লোজ না করলে অনেক সময় শাস্তির মুখে পড়তে হতো, এবছর সরকার কিন্তু তাদের একটা বড় সুযোগ দিচ্ছে। 6 মাসের জন্য এই ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিম থাকবে। এটা কিন্তু এককালীন স্কিম, অর্থাৎ যারা এই ধরনের করদাতা তারা এই সুবিধাটা পাবেন, কিন্তু সেটা একবারের জন্যই। এবার কারা কারা এই সুবিধা পাবেন? যাদের ফরেন অ্যাসেট ডিসক্লোজ করা হয়নি তারা এই সুবিধা পাবেন। আবার যারা ওভারসিজ আয় ডিসক্লোজ করেছেন, অর্থাৎ ওভারসিজ যে ইনকাম রয়েছে সেই ইনকাম সোর্স আপনি ডিসক্লোজ করেছেন, ইনকাম ট্যাক্সও দিয়েছেন কিন্তু অ্যাসেট ডিসক্লোজ করেননি, তারাও এবছরে আয়করে ছাড় পাবেন।